আজ কিন্তু এখন তোমাদের আমি কবিরালয় হোমস্টে থেকে অন্য একটা যেহেতু হোমস্টেতে আমরা চলে এসেছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তো তোমাদের আগেই বলেছিলাম কবিরালয় হোমস্টের যে মালিক রয়েছেন সুরেশ ছেত্রী, উনি তার মাকে নিয়ে পুরী চলে যাবেন, তাই উনি আমাদেরকেই ঠিক করে দিলেন অন্য একটা হোমস্টে। তো চলো এই হোমস্টেটা কেমন সেইটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই হোমস্টেটার নাম হচ্ছে সানসেট নেস্ট। যেমন এটার নাম তেমনই কিন্তু সুন্দর, কিন্তু একটা সত্যি পাখির বাসারই মতন। মানে সানসেট নেস্টের নামটা দেওয়ার অর্থ হলো যে ওপাশটা সূর্য অস্ত যায় তো, আর সেটা কিন্তু পাহাড়ে যখন সূর্য অস্ত যায় সেই প্রাকৃতিক সুন্দর দৃশ্য কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? এখানের যে মালিক রয়েছেন সানসেট নেস্টের মালিক অমিত বাবু, পদবিটা আমার এই পর্যন্ত মনে পড়ছে না। তো উনি বলেছেন যে এই সানসেট নেস্টটা এর জন্যই নামটা দেওয়া, যাতে তুমি রুমের মধ্যে থেকে বসে বসে একটা পাখির বাসার মধ্যে বসে বসে তুমি সূর্যের অস্তটা দেখতে পাও, তাই না? খুব সুন্দর, অসাধারণ নাম। তো চলো, রাস্তাটাকে কত সুন্দর সাজিয়েছেন। এবার দেখো আমরা মেন বাড়িতে ওনার এন্ট্রি করছি, আর যেটা ছিল খুবই অসাধারণ, খুব সুন্দর। প্রথম যখন এখানে এন্ট্রি করি আমার মোটেও জানা ছিল না যে এই হোমস্টেটার নাম কি। তাই আমি তাড়াতাড়ি ভিডিও করছিলাম, কারণ আমাদেরকে কিন্তু আরেকটা অন্য জায়গা যেতে হবে, আর যেটা আমি সেদিন পূরণ করতে পারিনি সেই ইচ্ছাটাকেও পূরণ করব বলে। আর একদিনই যেহেতু আমাদের হাতে সময় ছিল দার্জিলিংটাকে ঘোরার আর এই হোমস্টেতে থাকার, তো সেই জন্য ওনাদের সঙ্গে সময়টা খুবই কম কাটিয়েছি, কিন্তু যেটুকু সময় কাটিয়েছি সেটা ছিল মনে রাখার মতো। সত্যি কথা বলতে মনে রাখার মতো। আমি তো মনে মনে প্রতিজ্ঞা নিয়েই ফেলেছি, নেক্সট যদি কোনো দিন দার্জিলিং যাই এই দুই হোমস্টেতেই কিন্তু আমি থাকবো। তো চলো, আমি তোমাদের কিন্তু কথায় বলতে বলতে কিন্তু পুরো হোমস্টেটা কিন্তু দেখিয়ে দিচ্ছিলাম। আর অ্যাকচুয়ালি কী ব্যাপার বলো তো, মানে এত অসাধারণ জায়গাতে এসেছি না, আমার স্বপ্নের মতো লাগছে সমস্ত কিছু। স্বপ্নের মতো জায়গা, স্বপ্নের মতো সমস্ত কিছু। আমি কখনো আগে এরকম পরিবেশ দেখিইনি। এত সুন্দর সাজানো, মানে একটা বাড়িকে তুমি এত সুন্দর সাজাতেও পারো। মানে এর থেকে কিন্তু আমি অনেক কিছু আইডিয়া নিতে পেরেছি, পরবর্তীকালে কিন্তু সেগুলো আমার কাজে লাগবে। আর হ্যাঁ, আমরা নেক্সট কোথায় গিয়েছিলাম আর আমার ইচ্ছাটা কী ছিল সেটা কিন্তু লাস্ট পর্যন্ত এই ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। তো চলো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। নতুন ধরনের আলোর সিস্টেম দেখো বাঁশের দিয়ে। হ্যাঁ, তো চলো এবারে আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে যাই। এখানে রয়েছে বুদ্ধ শরণং গচ্ছামি। এই যে বুদ্ধের মূর্তিটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের, এটা কিন্তু অমিতবাবু নিজের হাতে এঁকেছেন। কি অসাধারণ তার প্রতিভা, তাই না? এই দেখো, আর কিছু গান আমার মনে পড়ছে। যতই দেখছি আমি এই হোমস্টেটা ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। ছোট থেকে ছোট জিনিস এত সুন্দরভাবে সাজানো, মানে সত্যি কথা বলতে অসাধারণ, ভীষণ ভীষণ সুন্দর। তো তোমরা কিন্তু যতই দেখবে ততই মুগ্ধ হবে, কিন্তু তার মধ্যেও আমার মিস্টেক হবে না। আমি কিন্তু অনেক মিস্টেক করেই ফেলি, একটা মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেকটা তোমাদের অবশ্যই বলবো। দেখতে থাকো তোমরা ভিডিওটা। অসাধারণ, যেটা ছোট থেকে ছোট কাজগুলো অসাধারণ। দেখো এটাতে, দেখো দেখো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি সব। এখানেও একটা রুম রয়েছে, এখানেও রয়েছে। আমাদেরকে তো ওনারা বলেছেন তোমাদের যেটা কমফোর্টেবল মনে হবে তোমরা সেটাই ইউজ করতে পারো। কমফোর্টেবল মানে এমনও বলে দিয়েছেন যে তোমাদের যদি মনে হয় ওখানেও থাকতে পারো, এখানেও, মানে দুটো রুম জুড়ে আজকে শুধু আমাদের এই জায়গাটা পুরোটা আমাদের হয়ে গেছে। এখন তো রুমে যাবো। আই থিঙ্ক তোমাদের একটু একটু হলেও অগোছালো লাগবে, কারণ এক্ষুনি এসেছে তো, আর মৈনাক রয়েছে মানে একটু অগোছালো হবে। একটু তোমরা ম্যানেজ করে নিও। তো আসো। হাসছে মা, হাসছে, বলছে যে ওইটা গেছে। তো দেখো পাহাড়গুলো তো তোমাদের দেখালাম, উপর থেকেও কষ্ট দেখা যাচ্ছে। চলো এদিকে দেখি, তোমাকে বলছি না, আমার ভিডিও করছি না। এই যে রাস্তা দেখো, দেখো বেটা, ওই রাস্তা দিয়ে হাঁটে না, একটু ভিডিও করছি এখন। তো এই দেখো ক্রিসমাসের জন্য এই স্টারটা দেওয়া হয়েছিল। তো চলো এই যে আমাদের এটা রুম,
এই যে আমাদের রুম। আর এখানটা দেখো খুব সুন্দর গ্রিন পাতা দিয়ে সাজানো, অসাধারণ। তো চলো আমাদের রুমে চলে এসো। হয়েছে, এদিকে আসো এবারে। আমার হাজব্যান্ড ভীষণভাবে এক্সাইটেড হয়ে প্রচুর ভিডিও করছে। তো চলো এদিকে তাকাও, এবার আমাদের এটা করি। ওই কানাইয়া আদবা যে মিস্টেকটা হয়ে গেছে এবার তোমরা শুনে নাও। আমি যে প্রথম রুমটার যে ট্যুর করেছিলাম কিভাবে সেটা ডিলিট হয়ে গেছে, না হলে আমার হাজব্যান্ড কিন্তু ভিডিওটাকে অনেই করেনি, এরকম কিছু একটা ব্যাপার হবেই। আমার নিজের দোষী বলছি, কারণ আমার চেক করা উচিত ছিল যে আমার ওই ট্যুর মানে ওই রুমটার ট্যুর করেছি কি না। কিন্তু যাই হোক, কিছু করার নেই। তো আমি কিন্তু এখন আমরা যেটাতে রয়েছি সেটা আমি রুম ট্যুরটা তোমাদের দিচ্ছি। তো বুঝতেই পারছো এটা যদি এত সুন্দর হতে পারে, সেটা ছিল আরও বেশি সুন্দর, ভীষণ সুন্দর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে কি সুন্দর রুমগুলো, তাই না? সাজানো ভীষণ সুন্দর, মানে আমি আশাই করতে পারিনি যে এত সুন্দর রুমও হতে পারে। আমি কখনো এর আগে মানে এরকম কোনো সাজানো রুমে আমি এরকম কখনো এন্ট্রি করিনি, তাই আমার অভিজ্ঞতাটা হচ্ছে নতুন। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর ছোট্ট একটা রুমের মধ্যে কত সুন্দরভাবে জিনিস সাজানো। আমি যে প্রথমে যে রুমটা দিয়েছিলাম, মানে ওইটার যে ভিডিওটা হয়নি না, মানে ওটা আমার খুব কষ্ট লাগছে, মানে এতটা কষ্ট লাগছে না তোমায় বলে বোঝাতে পারবো না। ওটা কিন্তু ভীষণ সুন্দর, আর কাপলসদের জন্য অসাধারণ একটা রুম, ভীষণ সুন্দর। আমি কিন্তু পরের বার এলে কিন্তু ওই রুমটা চুজ করবই, সেটা হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমরা বাইরে যাই রুম দেখার পরে। তো এখন আমরা বাইরে যাই, এবার বাইরের জায়গাগুলো দেখি। আমার হাজব্যান্ড হলো আমার কাছে আলাদিনের মতন। সত্যি কথা বলতে ওর মতো মানুষ পাওয়া যে কোনো মেয়ের পক্ষে কিন্তু খুবই ভাগ্য ব্যাপার। আমার হাজব্যান্ড হচ্ছে তেমন। ও না থাকলে আজকে হয়তো আমি পৃথিবীতে সুন্দরভাবে না নিঃশ্বাস ফেলতে পারতাম না। আজকে আমি সত্যি কথা বলতে ওর মতন হাজব্যান্ড পেয়ে আমি খুবই ভাগ্যবান। তো এই যে দেখতে পাচ্ছ, আমারও আর একটা ইচ্ছে পূরণের জন্য ও কিন্তু আমাকে নিয়ে আসছে। তো চলো, আর এখানে দেখো সুন্দর গান হচ্ছে। একটা ফরেন ফিল হচ্ছে, আমরা যেন বিদেশে চলে এসেছি, তাই না? আমাদেরকেও তুললাম, আমাদেরকেও বিদেশি লাগছে একটা। আমরা এখন দার্জিলিং মেলে যাচ্ছি। আজকে ঠান্ডাটা প্রচণ্ড লাগছে, তাই না? ভালোই ঠান্ডা লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, আর যেন মনে হচ্ছে আমরা বিদেশে চলে এসেছি, ফরেন কান্ট্রি। সবাই যেন মনে হচ্ছে ড্রেসগুলো, তাই না? ড্রেস আপগুলো দেখে। তো চলো যাই, আজকে আমাদের শেষ দিন ঘোরার, তো ভালো করে একটু এনজয় করে নিই। আচ্ছা, দেখে দেখে পেছনে পেছনে দেখবে। না না, সেদিন যেমন কত কোলাহল ছিল, রামনবমীর দিন যেদিন রামের জন্মদিন ছিল 22 তারিখ, তো সেদিন দেখো কত ভিড় ছিল, আর আজকে দেখো পুরো ফাঁকা। আর আজকে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা, আর খুব ভালোও লাগছে। লাস্ট দিনের মতন মানে আজকে একটু ঘুরে নিই দার্জিলিং মেলটাকে। তো চলো, আরও কিন্তু চমক রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, ওইখানেই খাবো না। সেদিন যখন এসেছিলাম একজনকে না দেখতে পেয়ে আমার খুব কষ্ট হয়েছিল। তাকে যখন না দেখে আমি বাড়ি চলে যেতে হয়, সেদিন খুব এত কষ্ট লেগেছিল না, সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। এত দূরে এসে তাকে দেখে যাব না, এটা হতেই পারে না। তো চলো, তাকে দেখতেই কিন্তু আজকে যাচ্ছি। আর সেটা কিন্তু আমার হাজব্যান্ড না থাকলে মানে কী বলবো, ও ছাড়া আমার স্বপ্নগুলো যেন কেউই পূরণ করতে পারতো না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজ পুরো ফাঁকা, শান্তিতে। হ্যাঁ, ওং রাম সাই রাম। হ্যাঁ তুলেছি তো, সেদিনও তুলেছিলাম। ওং রাম সাই রাম। পুরো দেখো, আমরা পুরো ওই উঁচুতে যাব। এই দেখো, যাকে দেখতে মানে মনটা আমার ছটপট করছিল। এক ঝলক তোমাদের দেখিয়েছি, আমি চেয়েছিলাম তোমাদের এক ঝলকই দেখাবো, আর মন ভরে আমি তাকে পুজো দেব। তো আর কিছু আমি ভিডিও করিনি, মানে অনেক শান্তি পেলাম। তো পুজোটা দেওয়া হয়ে গেছে আমাদের। তো আমরা এই যে ধূপ দিয়ে এখন পরিক্রমা করে নিচ্ছি। মাম্মা, কি পুজো হলো বলো?
করছিলে না এক্ষুনি সমু? জয় শ্রীরাম। আর হারা 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 শম্ভু শম্ভু শিব মহাদেবা। শম্ভু শম্ভু বাবা এখানে প্রদীপ রাখো রাখো এখানে রাখো। ঠাকুর, আমি যেন এভাবে আমি আমার স্বামীর সন্তানকে নিয়ে খুব ভালোভাবে থাকতে পারি। আর আমার ছেলে মানে যত বড় হচ্ছে, ওর ভক্তি এগুলো দেখার পরে না মানে সত্যি খুব ভালো লাগে। ও ভীষণ কিন্তু এই মানে শিব ঠাকুরকে ভীষণ ও পছন্দ করে। পছন্দ বলবো না, যে যার বলে না এই সব কিছু ভক্তি জিনিসটা আত্মা থেকেই আসে, তাই না? আর ও এই পুজো পাশা এগুলো কিন্তু ভীষণ মন দিয়ে করে। তো এই যে দেখতে পাচ্ছ, আমিও যেভাবে ঘুরেছি, শান্ত প্রকৃতির ছেলেও কিন্তু সেভাবে ঘুরেছে। আমার সঙ্গে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে সমস্ত জিনিস যা যা পুজোর জন্য করতে হয়, টিকা নেওয়া, শান্তিভাবে বসে হাত জোড়ো করে পুজো দেওয়া, ওইগুলো তো আমি ভিডিও কিছুই করিনি, কারণ আমি চেয়েছিলাম খুব শান্তিভাবে পুজো করার। তো সেগুলো সমস্ত কিছু ও করেছে। মানে সত্যি আমি কিন্তু খুব ভাগ্যবান যে আমার এরকম ছেলে, আমার এরকম স্বামী পেয়ে আমি খুব খুশি, খুব ভালো মন্দির। হ্যাঁ, তো চলো আমরা যাই একটু ঘুরে আসি। অনেকই সমস্ত পুজো টুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো সময় এসেছি। এখন বাজে 2:12, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। আর আমরা ভাগ্যিস আমরা পুজোটা দিয়ে দিয়েছিলাম, নাহলে কিন্তু কিছুই পেতাম না। চলে এসো। তো ভাগ্যিস টাইম মতো এসে পুজোটা দিয়ে দিয়েছিলাম, নাহলে কিছুই পেতাম না, তাই না? সব বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মহাকাল বাবা। আমরা মহাকাল বাবা বলছি, এখানে জ্যান্ত একজন মানুষই রয়েছেন যাকে বাবা বলা হচ্ছে। ওপরে তো উনি রয়েছেন মহাকাল, ইনি হচ্ছেন মহাকাল বাবা, যিনি এই মন্দিরটাকে দেখাশোনা করেন। আর এই ভেতরে কিন্তু 7টা নাগিন কন্যা রয়েছে, 7 কন্যা থাকে, আর ইনি তাদের রক্ষা করছেন। মানে পুরো মহাকাল বাবাকে মহাকালকে উনি দেখাশোনা করেন। তো এই যে দেখতে পাচ্ছ, উনি একটা নিচে নেমেছিলাম। তো এই যে চলো, হয়ে গেছে পুজো দেওয়া, সমস্ত কমপ্লিট করে ফেলেছি। মনের আশা যেন পূরণ হতে পারে। মানে অনেক কষ্ট লাগলো এখানে আসার, কিন্তু কষ্টটা সেটা ভালো লাগছে পুজো দিয়ে। উফ, দেখো সত্যি ইনিই রক্ষা করেছেন। জয় মহাকাল বাবা, জয় মহাকাল। 3:30 থেকে 4টে নাগাদ আমরা মনে হয় চলে এসেছিলাম আমাদের সানসেট নেস্টে। তো তারপরে এসে এই যে ওনার যে ওয়াইফ ছিল, অমিত বাবুর ওয়াইফ, উনি আমাদের খাবার দিয়েছিলেন। আর রাত্রের খাবার ছিল খুবই ইয়াম্মি টেস্টি খাবার। উফ, জাস্ট অসাধারণ। এনারও হাতের জাদু রয়েছে এত টেস্টি খাবার খেয়ে। আর ওই যে বললাম, আমরা কিন্তু ভেজই খাচ্ছিলাম অনেক মনে কষ্ট নিয়ে। কিন্তু ওই যে সারাদিন হাঁটাহাঁটি করেছি না, প্রচণ্ড রাতে ঘুমিয়ে গিয়েছি। সকালবেলা উঠে বেড়েছি আর চোখের সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি, আর কিছু চাই না। মনে হচ্ছিল যেন রয়েই যাই এখানে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। আমরা কিন্তু রেডি গো বাড়ি যাওয়ার জন্যে। আর আনন্দ হচ্ছিল আরও একটা এক্সাইটমেন্ট ব্যাপার নিয়ে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও একটা নতুন চমক আসতে চলেছে তোমাদের কাছে। আমার দুটোই হোমস্টেটা দারুণ সুন্দরভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পেরেছে, তাই না? নেক্সট ভিডিও নিয়ে আরও খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের কাছে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমরা যেন ভালো থাকি, সবাই যেন ভালো থাকে, তাই না? এখন তোমাদের জানাই টাটা।